morning everyone. I wish you very happy Merry Christmas. তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখন আমার গেটটা আগে থেকে আমার বাবা একটু নক করে খুলে দিয়েছিলাম। তো চলো এখন আমি ফ্রেশটা হতে যাই আর তার আগে গাছে জল দেব, কি করব সব দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা। তো আমি এখন সকাল সকাল গাছে জল দিয়ে দিচ্ছি। আর শীতকালে দেখবে নানা রকমের ফুলের গাছ লাগাতে না খুব ভালো লাগে, আর বিশেষ করে বিভিন্ন কালারিং ফুলগুলো হয়। আর আমি প্রতি শীতকালেই আমার আগের ব্লগগুলোতে তোমরা দেখবে যে আমি এরকম শীতের সিজনের গাছ এরকম আমার ছোট্ট বাগান করে লাগাই। তো কেমন লাগছে অবশ্যই আমার ছোট্ট বাগানটা জানিও। তো এরকম কয়েকটা দেখো গাঁদা ফুলও হয়েছে আর ওদিকে কালারিং ফুলও কিছু কিছু হয়েছে। এগুলোর নাম ঠিক জানি না, বাট ভালো লেগেছিল তাই আমি চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এরপরে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এইরকম একটা ক্রিম পাউরুটি দিয়ে। তো ব্রেকফাস্টটা আজকে হালকা ফুলকাই করেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, মোটামুটি আছি, মানে যাই হোক। তো হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তোমরা খুব আজকের দিনটা ভালো কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। সান্তা তোমাদের সব উইশ পূরণ করুক আশা করছি। তো এখন আমার সকালবেলার ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আজকে লাঞ্চের জন্য কিছু, আজকে যেহেতু 25 ডিসেম্বর, কেউ ঘুরতে যাচ্ছ, কেউ মজা করছো। আমি লাস্ট ইয়ার অব্দিও ঘুরেছি, বাট এই বছর আমরা জানি না আজকে দিনটা কেমন কাটবে, কারণ আমার শরীর খুবই খারাপ। আমার গলা দেখে বুঝতে পারছো আমার শরীরটা এতটাও ভালো নেই আজকে। এর জন্য আজকে সেরকম সকাল থেকে কোথাও প্ল্যান নেই, কোথাও বেরানোর নেই। তো বাড়িতেই দিনটা কাটাচ্ছি। এখন জানি না বিকালে কি আছে। তো আজকে দুপুরে লাঞ্চের মেনু আজকে কিছু স্পেশাল করতে ফার্স্ট টাইম ট্রাই করব, স্পেশাল কিছু করবো আর ফার্স্ট টাইম তোমাদের সাথেও শেয়ার করব। এর আগে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। তো তোমরা পুরো ভিডিও না মানে পুরো রেসিপির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও কিছু কিছু শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা আজকে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, আমি আমার গপুর জন্য একটা সান্তার ড্রেস কিনেছি। এটা এখন গপুকে পরাবো স্নান করে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই বছর আমি কেক অবধি বানাতে পারিনি 25 ডিসেম্বরের জন্য। প্রতি বছর না হলে আমি কেক বানাই, এই বছর একদম শরীরটা ভালো না, জানি না, যদি মনে হয় বানাবো, শরীর যদি দেয় তাহলে বানাবো, না হলে বানাবো না। যাই হোক, তো চলো যে ভিডিওটা এখান থেকে শুরু করছি, সাথে থাকো আর দেখতে থাকো। আর এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে মটরশুঁটিটাও ধুয়ে রেখে দিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কেটে রাখা আছে, মানে এমনি রাখা আছে। আর এইখানে দাঁড়াও আর এখানে ধনে পাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে বেটে রেখে দিয়েছি। আর এখানে বাটার রয়েছে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এখানে আলু কাটা রয়েছে, আলুটাকে আমাকে ধুতে হবে, ধোয়া হয়নি। আর পেঁয়াজ এখানে কাটা রয়েছে, এখানে আমার রসুন বাটা, এখানে আদা বাটা। তো চলো রেসিপিটা কি করতে চলেছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি চিকেনের মধ্যে ধনে পাতা বাটা আর আদা আর রসুনের পেস্ট দিয়েছি। এটাকে আমার কাছে লেবু ছিল না, তাই লেবুটা আমি স্কিপ করে গেলাম। তোমরা চাইলে লেবুটা দিতে পারো, তাতে একটু সফট হয়, অনেকক্ষণ কষাতে হয় না। তো আমি এখন এটাকে ভালো করে ম্যারিনেট করছি, আমি হাতের সাহায্যেই করছি। আফটার অল আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি যেটাকে বলে, আমরা হাতটাই বেশি ইউজ করি, তাই জন্য ভগবান আমাদেরকে হাতটাই দিয়েছে। তো যাই হোক, আমি এখানে ভালো করে এটা মাংসের সাথে গায়ে হলুদ করে নিচ্ছি। এখন আমি হলুদ নুন কিচ্ছু অ্যাড করিনি, কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি, এখানে অ্যাড করিনি। তো এখানে এটা ভালো করে আমি এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই। তো চলো এই ম্যারিনেটটা করা থাক। তো
তো ফার্স্টে আমি কড়াইতে বাটার দিয়ে নিয়েছি, বাটারটা যতক্ষণ মেল্ট হচ্ছে তারপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আমি বাটার আর সাদা তেল হাফ অ্যান্ড হাফ দিয়েই আমি রান্নাটা করব। আর এই রান্নাটা করতে গেলে সাদা তেল আর বাটার দিয়ে করলে বেশি টেস্টটা ভালো আসে। তো এরপর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারো, তো কুচনো পেঁয়াজ দিলে বেশি ভালো হয়। তো এখানে কুচনো পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। আর এখন আমি জলটা অ্যাড করব না, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ তোমরা কেউ জলটা অ্যাড করবে না। তো এখন ভালো করে আমার কষানোটা হচ্ছে। তো এরপরে কষাতে কষাতে এরপরে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা হচ্ছে কালারিংয়ের জন্য, আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিই না। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো আর দিতেও পারো লাল লঙ্কার গুঁড়োটা। তো আমি এইগুলো দিয়ে এরপরে আমি আলু দিয়ে নিয়েছি, আর আলুটা না আমি ভাজতে ভুলে গেছিলাম। আর এই ধনিয়া চিকেনে আলু না দিলেও চলবে, তো আমি জাস্ট ঘরোয়া পদ্ধতিতে নিজের মতন করেছি। আর এখন রান্না হয়ে গেছে। আর আজকের 25th ক্রিসমাস স্পেশাল হচ্ছে পিস পোলাও। ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি না কেমন হয়েছে। আর হচ্ছে এখানে ধনিয়া চিকেন। কালারটা তোমাদের সাথে ফটোতে আমি যা জানি না ভিডিওতে কেমন শেয়ার করতে পারছি, বাট সামনের দিকে রিয়েলি ভালোই লাগছে, বাট জানি না এখন খেতে কেমন হবে। তো এখানে ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে আমি মনটা মানলো না জানো তো, তো আমি এখানে কেক বসিয়েছি, মনটা মানছিল না। আর আমার গপুর জন্য কেকও আমি আনতে পারিনি, মনটা জানো তো মানছিল না। তো আমি গপুর জন্য সকালবেলা থেকে কেকও আনতে পারিনি। ড্রেস কিনে এনেছিলাম বাট কেক আনতে পারিনি, খুব মনটা খারাপ লাগছিল। তো সাডেনলি জানি না আমার কাছে প্রিমিক্স ঘরে ছিল, ভ্যানিলা প্রিমিক্স ঘরে ছিল। তো ঘাটতে রান্নাঘরের জিনিসপত্র ঘাটতে ভাবলাম যে দেখি একটু তো ওই জন্য খুঁজতে তখন দেখলাম সাডেনলি প্রিমিক্সটা রয়েছে। তো যাই হোক, কিছু তো একটা কেক বানানো নিয়ে কথা। আর 25 ডিসেম্বর কেক খাবো না সেটা তো হতেই পারে না। তো আমার দিদি ভাই আমার জন্য সারপ্রাইজ আনবে বলছিল, এবার কি আনবে জানি না। বাট আমি এবার কেক বানাবো না বলে এত মনটা সকাল থেকে খারাপ করছিল যে কি করব, প্রতি বছর কেক বানাই। আর এখন আমার শরীর এতটাই খারাপ যে আমি বেরিয়ে কিছু আনতেও পারিনি জিনিসপত্র যা যা লাগে বানানোর। তো ফ্রুট কেক বানাতে পারছি না, বাট ভ্যানিলা প্লাম কেকটা বানাচ্ছি। তো জানি না, আশা করছি কেমন হবে। আর নন ভেজই বানাচ্ছি যেহেতু গোপালকে দেবো, আমরাও খাবো। তো বাড়িতে কেক তো আফটার অল বানানো হচ্ছেই। তো দেখা যাক, সেরকম একটা ইনগ্রিডিয়েন্টস দিতে পারছি না, জাস্ট কাজু কিশমিশ দিয়ে আর একটু ওপর থেকে চকো চিপস এগুলো একটু ডেকোরেশন করে দেবো। তো এখন বেকের জন্য বসিয়েছি, তো রেডি হোক। আর আমার এখনো পর্যন্ত স্নান টান কিচ্ছু হয়নি, ভাবলাম আজকে একটু হেয়ার ওয়াশ করবো, অনেকদিন করাও হয়নি। ঠান্ডা লেগে গেছে যেহেতু, কিন্তু আজকে একটু বেটার লাগছে, মানে সর্দিটা যেটা হয় ওটা আর হচ্ছে না। তো ওই জন্য আজকে দেখি একটু হেয়ার ওয়াশ করব। তো চলো, এরপরে লাঞ্চেরও সময় হয়ে যাবে। তো লাঞ্চের সময় আবার তোমাদের সাথে একটু গল্প হচ্ছে। তো আজকে তোমরা কিভাবে দিনটা কাটাচ্ছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কাটবে। আর আজকের ভিডিওটা তো আজকে আমি পোস্ট করতে পারবো না, এটা এডিট করে আজকেও পোস্ট করে দিতে পারি, কালকেও পোস্ট করে দিতে পারি। তো তোমরা সাথে থেকো আর আমার পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা কেমন হয়েছে বলে দাও একটু রিভিউটা। বাবার রিভিউ পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। মা কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে। মা বলে দিয়েছে একদম 10-এ 10 পেয়ে গেছি। রেডি হয়ে গেছে, এই যে এখানটা ব্রাউন দেখতে পাচ্ছ, আর ওপরটাতে আমি না ডেকোরেশন করেছিলাম বাট বুঝতে পারিনি ভেতরে ঢুকে গেছে জানো তো কাজু কিশমিশ গুলো। যাই হোক, মুখে খেলে পড়বে। তো এই হচ্ছে আজকে আমার 25 ডিসেম্বরের কেক। তো এখন এখান থেকে একটু টুকরো করে আমার গপুকে দেব।
গপুকে দেব। তো চলো আমি গপুকে রেডি করব, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আমার এই দেখো কেক রেডি হয়ে গেছে ক্রিসমাসের। তো এখন এই কেকটা কাটিং করব, তারপর গপু সোনাকে দিতে যাব। তো চলো। তো দেখো এখন আমি গপুকে সাজিয়ে নিয়েছি, আর গপুকে আমি এখন ক্রিসমাসের আমার বানানো কেক দিয়েছি। আর আজকে গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, আর কেউ জয় গোপাল বলতে ভুলো না। তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে জয় গোপাল বলে একবার কমেন্ট করে দিয়ে যেও। আর কেমন লাগছে গপুকে সান্তা ড্রেসে অবশ্যই জানিও। আর এখন আমি গপুকে কেক খাইয়ে দিচ্ছি একটু। তো এই ফার্স্ট টাইম আমার গপুকে 25শে ডিসেম্বরে স্পেশাল এরকম সাজালাম। তো আমার তো ফিলিংসটা জাস্ট খুব ভালো লাগছে। এখন সান্তা সাজিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। খুব সুন্দর তো লাগছেই, আর মাথার টুপিটা পরে কি কিউট লাগছে গপুকে দেখো। আর ওর জন্য একটা কেকও বানিয়েছি, কেকটাও দেবো। তো তোমরা সঙ্গে থাকো, আর কেমন লাগছে আমার গোপালকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো তোমরাও একবার বলে দেবে জয় গোপাল। তো ঠাকুরকে এখন দিয়ে চলে এসেছি, আর এখন আমি খেতে বসে পড়েছি। অনেকটাই আজকে বেলা হয়ে গেছে। তো আজকে সব কিছু লাল লাল পরেছি দেখো, যেহেতু ক্রিসমাস ওই জন্য লাল একটা কুর্তি পরেছি, আর লাল প্লেটেও নিয়েছি। এই প্লেটে আমি খাই না। আজকে এই ধানিয়া চিকেন আজকে বানিয়েছিলাম, হচ্ছে ধানিয়া চিকেন আর হচ্ছে পিস পোলাও। তো জানি না এখন কেমন হয়েছে, আমার খেতে কেমন লাগে। তো একটুখানি টেস্ট করে তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও একটুখানি টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো হয়েছে, আমি নিজে খেয়ে বলছি খুব ভালো হয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে দেখো। তো এখন চলো চটপট করে খেয়ে নিই, তারপর আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো শীতকালের 25 ডিসেম্বরের কফি আর তার সাথে একটু চানাচুর ঝাল ঝাল। বাড়িতে বসে গিফট পেয়ে গেলাম। এবার দেখি আমার সান্তা, রিয়েল সান্তারা এসে গেছে। এই একটা সান্তা, এই যে সান্তা এসে গেছে আমার জন্য গিফট নিয়ে। এবার দেখি আমি খুলে ওপেন করে কি এসছে। আর এখানে আমার মা আমার মামির সাথে গল্প করছে, ফোনে কথা বলছে। আর আমি দেখি এখানে কি এনেছে। এই একটা ফটো তোলার জন্য দেখি, দাঁড়াও খুলি তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমার দিদিকে দেখো সান্তা ক্যাপ কিনেছে, সান্তা ক্যাপ কিনে পড়েছে। আর আমার দিদি আমার জন্য কেক এনেছে আই থিঙ্ক। দাঁড়া আমি এটা খুলবো, ওপেন করবো। আমার নিজের হাতে করা। ও মা দেখো আমার দিদি ফার্স্ট টাইম কেক বানিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আর আমি, ও তো কেক তৈরি করে, আমি কোনোদিনও করিনি, আমি করেছি ফার্স্ট টাইম, জানি না কেমন। এই যে কত ভালো হয়েছে। এটা গোপুর কেক, তো গোপুকে বাচ্চাদেরকে দেবে। আরে এটা বাচ্চাকে দিয়ে, বাচ্চাদেরকে দিতে হয়। হ্যাঁ, তো আমরা এখন ইভিনিং এ বাড়িতে বসে সবাই সবার মতো ঘুরতে গেছে, আর আমি বাড়িতে বসে আমরা সবাই এখন গল্প করছি যে ভালো মা, দিদি এসছে, ওদিকে শেখরদা বসে আছে, সোনা মা, বাবা মা, আমরা সবাই ছুটির দিনে গল্প করছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু তোমরা। তো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।